অনেক বুলিংয়ের শিকার হইতেছে বর্তমানে ও। কোনো প্লেয়ার চাবে না যে আমি আমার জায়গা থেকে খারাপ খেলি, ওর থেকে বেশি প্রেশারে আমি থাকি, কারণ আমার নিজেকেও সামলাইতে হয়, ওকেও সামলাইতে হয় ওই টাইমটাতে। আমি আমার রিলেশনের প্রায় 2 মাস পরে আমি প্রথম ফাইমকে দেখছি। অন্যরা যেভাবে আর কি দেখা যায় যে এখন মন চেতেছে, এখন দেখা করতেছে, আমাদের এরকম হইতো না। বর্তমানে আমি সিরাজগঞ্জের বউ, এটা হচ্ছে আমার সব থেকে বড় পরিচয়। সলপের তো ঐতিহ্য আছে, ঘোল আর মাঠা নিয়ে হচ্ছে খুব বিখ্যাত, তো ওই দুইটা খাইছি। ফুটবলার ফাহিম মাঠে যেমন ক্ষিপ্র এবং প্রতিভাবান, মাঠের বাইরে ঠিক তেমনই হৃদয়বান একজন মানুষ। এই যাত্রায় তার সবচেয়ে বড় সাপোর্টার ছিলেন তার জীবনসঙ্গী, যিনি ছিলেন প্রাক্তন অ্যাথলেট। চলুন আজকে আমরা তার সম্পর্কে জেনে নিই। ভাইয়ার সাথে আপনার প্রথম পরিচয় কিভাবে হয়েছিল? আমার একটা ফ্রেন্ড ছিল, নাম শাকিল, ও এখন দেশের বাইরে থাকে বর্তমানে। আমার হচ্ছে ওর মাধ্যমে ফাহিমের সাথে পরিচয়। আমি আমার রিলেশনের প্রায় 2 মাস পরে আমি প্রথম ফাহিমকে দেখছি। তার আগে আমার ফেসবুকের মাধ্যমে ওর সাথে কথা হইতো। খেলাধুলার বাইরে ভাইয়া আপনাকে কিভাবে সময় দিত এবং সেই সময়ের সেরা মুহূর্তগুলো আমাদের সাথে শেয়ার করবেন? দেখা যেত যে নর্মালি ও সবসময় খেলার ভিতরে থাকতো, তো দেখা যেত অন্যরা যেভাবে আর কি দেখা যায় যে এখন মন চেতেছে, এখন দেখা করতেছে, আমাদের এরকম হইতো না। দেখা যেত যেদিন ওর খেলার পরের দিন অফ ডে থাকতো, ওই দিন আমাদের শুধু দেখা হইতো। দেখা যেত আমরা ওইরকম কোথাও যাইতাম না, কোনো রেস্টুরেন্টে বসতাম। আর আপনি যদি বলেন আমার সেরা মুহূর্তের কথা, তাহলে আমি বলবো মালদ্বীপের ম্যাচে যেদিন ও গোল করে, ওর ন্যাশনাল টিমের প্রথম গোল, আর আমারও সামনাসামনি দেখা ওর প্রথম গোল যদি ন্যাশনাল টিমের বলেন, বা ওই দিনকার খেলাটা মিলায়, তো ওই দিনকার অনুভূতি আমার কাছে খুব ভালো ছিল। ভাবে আপনার পরিচয়টা সিরাজগঞ্জের মানুষ জানতে চাই। আমার নাম ইমা সুলতানা শাহিনুর। আমি বর্তমানে পড়াশোনা করতেছি। আমার গ্রামের বাড়ি হচ্ছে কিশোরগঞ্জ, কিন্তু আমরা ঢাকায় থাকি। আর বর্তমানে আমি সিরাজগঞ্জের বউ, এটা হচ্ছে আমার সব থেকে বড় পরিচয়। সিরাজগঞ্জের বউ হয়ে আপনার কেমন লাগছে? আচ্ছা, আমার সিরাজগঞ্জে খুব কম থাকা হয়, কারণ দেখা যায় আমার পড়াশোনার পারপাসে আমার ঢাকায় বেশি থাকা হয়। তো আমি যতটুকু টাইম থাকি সিরাজগঞ্জে ঘুরতে যাই যেরকম, তো খুব ভালো লাগে আমার কাছে, বা এখানকার মানুষের ব্যবহার ভালো লাগে আমার কাছে। যে তারপরে দেখা যায় যে নর্মালি বউরা বাইরে যেতে পারে না, যে কেন এত বাইরে যাবে, বাট এখানকার মানুষ আমার খুব সাপোর্ট করে। আমার শ্বশুরবাড়ি বলেন বা বাইরের মানুষ, এরকম কোনো প্রসঙ্গ আমাকে নিয়ে উঠে না কখনো। সিরাজগঞ্জের কোন কোন জায়গাগুলোতে ভাই আপনাকে ঘুরতে নিয়ে গিয়েছে? আমার খুব কম জায়গা ঘোরা হয়েছে সিরাজগঞ্জের ভিতরে। আমি শুধু চায়নাবাদ আর সলপে গেছি। তো চায়নাবাদে তো সবাই জানে যে ওখানকার একপাশে নদী, আরেক পাশে ভিউটা খুব সুন্দর। আর সলপে যদি বলেন, সলপের তো ঐতিহ্য আছে, ঘোল আর মাঠা নিয়ে হচ্ছে খুব বিখ্যাত, তো ওই দুইটা খাইছি। কেমন লেগেছে? ভালো, সলপের ঘোলটা তো নামকরা সিরাজগঞ্জের ভিতরে, তো খুব ভালো লাগছে। দেখা যায় অনেক সময় আমি ঢাকা যাওয়ার সময় নিয়েও যাই ফ্যামিলির জন্য, যে আমার ঐতিহ্যের একটা জিনিস সিরাজগঞ্জের। একজন ফুটবলারের বউ হয়ে আপনার কি কি চ্যালেঞ্জ থাকছে সাংসারিক জীবনে? নর্মালি দেখা যায় যে একটা সাধারণ মানুষের জীবনযাপন বা সংসার যেরকম, আমাদের প্লেয়ারদের অন্যরকম। তো আমিও প্লেয়ার ছিলাম এক সময়, তো সেই জায়গা থেকে আমি দেখা যায় ওকে সবসময় সাপোর্ট দেওয়ার চেষ্টা করি। দেখা যায় যে ওরা অনেক সময় ম্যাচ হারে, বা দেখেন হচ্ছে অনেক সময় দেখা যায় ইনজুরির ভিতরে থাকে, ওদের আলাদা একটা মেন্টালি প্রেশার থাকে, কারণ ওরা ফ্যামিলিটাও মেনটেন করে, খেলাটাও মেনটেন করে। দেখা যায় এখান থেকে যদি একটা প্রেশার যায়, খেলার প্রেশার, এটা মিলে ওদের একটা খারাপ একটা সময় যায়। তো আমি সবসময় চেষ্টা করি যে না, ওকে এই ক্ষেত্রে অনেক সাপোর্ট দেওয়ার। খেলা খারাপ হলেও জানা এখন হয়নি, ভালো হবে, কোনটা ভুল হয়েছে এগুলো সঠিক করো। লাস্ট ইয়ারে হচ্ছে ও ইনজুরি ছিল, তো তখন দেখা যায় যে ও অনেক দিন মাঠের বাইরে ছিল। হ্যাঁ, তো ও অল্পতে অনেক ভেঙে পড়ে। তো যখন মাঠে সবাই খেলতো, ওর খুব মন খারাপ হইতো। তখন অস্ট্রেলিয়ার সাথে একটা ম্যাচও ছিল বাংলাদেশে, হোম ম্যাচ। তো ও তখন খেলতে যাওয়া খুব বলতেছিল যে আজকে এই ম্যাচে হয়তো আমি থাকতাম বা থাকতে পারি নাই। তো আমি তখন ওকে সাপোর্ট দিতেছিলাম, কারণ এটা আমার দায়িত্ব, একজন বউ হিসাবে এটা আমার বলবো অনেক বড় দায়িত্ব। তারপরে দেখা যায় যে নর্মালি ওরা বাইরের দেশে যায়, দেখা যায় অনেক সময় ফ্যামিলি কিছু প্রোগ্রাম থেকে ওরা এগুলো অ্যাটেন্ড করতে পারে না, দেখা যায় দেশের বাইরে থাকে বা বিভিন্ন খেলার মধ্যে থাকে। তখন দেখা যায় সবাই জিজ্ঞাসা করে যে তোমার হাজব্যান্ড কোথায়, আমার এগুলো মেনটেন করতে হয়। বর্তমানে যদি আপনি বলেন যে আমার বড় চ্যালেঞ্জ কি, যে বর্তমানে ওর পারফরমেন্স নিয়ে অনেক কথা হয় অনলাইনে, দেখা যায় যে অনেক বুলিংয়ের শিকার হইতেছে বর্তমানে ও। তো সেইগুলোকে আমার নিজেরও মেনটেন করতে অনেক সময় খারাপ লাগে অ্যাজ এ বউ হিসাবে, যে ওকে সবাই বুলিং করতেছে, কেন করতেছে। কোনো প্লেয়ার চাবে না যে আমি আমার জায়গা থেকে খারাপ খেলি, সবাই সবার বেস্টটা দেয় মাঠে নেমে। তো তখন আমার নিজেকেও সামলাইতে হয়, আমার ওকেও সামলাইতে হয়, আর ফ্যামিলিকেও তখন বলতে হয় যে না, ওর জায়গা থেকে চেষ্টা করতেছে। এখন সব কিছু তো আর বলা যায় না, ভিতরেরটা আমরা বুঝতেছি, বাট বাইরেরটা কিন্তু মানে দেখতেছে না মানুষ। তো
তো ওর ক্ষেত্রে তখন আমার অনেক কিছু মেনটেন করতে হয়, ওর থেকে বেশি প্রেশারে আমি থাকি, কারণ আমার নিজেকেও সামলাইতে হয়, ওকেও সামলাইতে হয় ওই টাইমটাতে। ভাইয়ার পছন্দের খাবার কি? ও সব থেকে বেশি পছন্দ করে পাস্তা আর হচ্ছে পিৎজা খাইতে। আর যদি আপনি ঘরোয়া খাবারের ভিতরে বলেন তাহলে হচ্ছে ভর্তা ভাতটাও খুব পছন্দ করে। আপনি কি রান্না করে দেন ভাইয়াকে? খুব কম টাইম, বেশিরভাগ ফ্যামিলির মানুষই রান্না করে দেন, খুব কম। সিরাজগঞ্জের মানুষ এবং আমাদের গঞ্জের কথার পক্ষ থেকে আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ এবং আপনাদের জন্য শুভকামনা এবং শুভেচ্ছা রইল। সিরাজগঞ্জের মানুষ এবং আপনাদের পেজ গঞ্জের কথা সবাইকে ধন্যবাদ।